করেছ। বান্দাটা চোখের পানি ছাইরা দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের যন্ত্রণা আর সহ্য হয় না। ও আল্লাহ, জাহান্নামের আগুন পুরে পুরে শরীরের গোশতগুলো ফালা দেয়। ফেরেশতারা আবার নতুন করে গোশত লাগায় দেয়, চামড়া লাগায় দেয়, যন্ত্রণা আরো বেড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারি না বলে আপনারে ডেকেছি রে মালিক। আল্লাহ বলবে, কেন জাহান্নামে তোরে আমি দিয়েছি, নামাজ পড়ো নাই? হ্যাঁ আল্লাহ পড়ি নাই। আমি আল্লাহ রোজা রাখবার জন্য বলেছি, রাখো নাই? হ্যাঁ আল্লাহ রাখি নাই। আমি আল্লাহর টাকা হইলে হজ করার জন্য বলেছি, করো নাই? হ্যাঁ আল্লাহ করি নাই। তাহলে তো আমি আল্লাহর জাহান্নামে দেওয়া ঠিক আছে? হ্যাঁ আল্লাহ ঠিক আছে। এ গোলাম যা যা যা, আবার তুই জাহান্নামে চলে যা। বান্দাটা এবার দ্বিতীয় ব্যক্তিটা জাহান্নামের দিকে 2 পা আগায়, আবার চোখের পানি ছাইরা ঘাড় ফিরে মালিকের দিকে একটু তাকায়। আবার বান্দা 2 কদম আগায়, আবার বান্দা মালিকের দিকে ঘাড় ফিরে তাকায়, চোখের পানি ছাইরা দেয়। আল্লাহ তারে ডাক দেয়া কয়, গোলাম আয় আয় এদিকে আয়। 2 জনের ডাক দিলাম, একজনের ডাক দিছি তো জাহান্নামে চলে গেছে, সাথে সাথে তোরে আমি আল্লাহ ডাক দিয়ে আবার জাহান্নামে পাঠাইতে চাইলাম। 2 কদম আগাও, আবার 2 কদম পিছনে আসো। আবার আমি আল্লাহর দিকে ঘাড় ফিরে তাকাও, এমনটা কেন করেছো? বান্দাটা চোখের পানি চাইরা কয়, আল্লাহ দুনিয়ার জমিনের একটা স্মৃতি মনে পড়ে গেছে। অনেক সময় অপরাধ করলে মা ঘর থেকে সন্তানের পিঠা বাইর করে দিত, ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে নামায় দিয়া বলতো, যা যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমার সন্তান না, আমার ঘর থেকে বের হয়ে যা। রাগ করে আমি বলতাম, মা গো সত্যি কিন্তু চলে যাব। মা অভিমান করে বলতো, সন্তান যা যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। আবার 2 কদম আগাইতাম, আবার পিছনে তাকায়া বলতাম, মারে সত্যি কিন্তু চলে যাব। আমি দেখতাম মায়ের আমার জন্য মায়া লাগে কিনা। মা এখনো রাগ করে বলতো, যা আমার ঘর ছেড়ে পালা যা, দৌড়া যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। ও আল্লাহ, আবার 2 কদম আগে বলতাম, মা সত্যি কিন্তু আজকে ঘর থেকে বের হয়ে যাব, আর তুমি আমারে পাইবা না। এই বইলা যখন সামনের দিকে চোখের পানি ফেলে আগাইতাম, আহারে এখন যদি রাত্র হয়ে যায় কোথায় আমি থাকবো? বনের বাঘ হিংস্র শিয়াল আমাকে খাবে। এই ভয়ে যখন চোখের পানি ছাইরা মায়ের দিকে তাকাইতাম আর চলে যাইতাম, অমনি ভাবে মা ডাক দিয়া বলতো, সন্তান আয় আয় আয়, তোরে ঘর থেকে বাহির করে দেওয়া আমি মায়ের উদ্দেশ্য না, বরঞ্চ তোর অপরাধের কারণে আমি মা একটু তোর প্রতি অভিমান করেছি রে সন্তান। এ আমার আদরের সন্তান, আমি মা যদি তোরে ঘর থেকে বাহির করে দেই, তাহলে এই ঘরে আমরা আনন্দ করব কাকে নিয়ে? তোরে দিয়াই তো আমাদের ঘরের মধ্যে আলো হয়েছে, ঘরটা আলোকিত হয়েছে। কারণ একটা সন্তানের জন্য মা বাবা কত কিছুই না করে, কত আশাই না পোষণ করে। সন্তান আয় আয়, মায়ের বুকে আয়, তুই এখন বের হয়ে গেলে তোরে বাঘে খেয়ে ফেলবো, হিংস্র জঙ্গলের শিয়ালে খেয়ে ফেলবো। আমি মা চাই না তোরে বাঘে খাও, কারণ তোরে বাঘে খাইলে আমি মা সহ্য করতে পারবো না। বান্দাটা আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ দুনিয়ার কথা মনে পড়ে, আপনার দিকেও একটু মায়া নজরে তাকাইছিলাম আল্লাহ, যে মা তো দয়া করে মায়া করে ডাক দিয়ে আবার ফিরে নিছে, ঘর থেকে বের করে দেয় নাই, মা আবারও কোলে ফিরে নিছে। ও আল্লাহ, ওই মায়া করে মায়ের কথা মনে পড়া আপনার দিকে আবার একটু ঘাড় ফিরে তাকাইছিলাম, দেখি আপনি ডাক দেন কিনা। কারণ সামনের দিকে আগাইলে জাহান্নামের ভয় লাগে, ভয় লাগে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর মায়া তোর মায়ের চাইতে 99 ভাগ বেশি রে বান্দা। আমি আল্লাহর মায়া তো 99 ভাগ, তোর মায়ের মায়া তো 1 ভাগের 1 অংশ। ও বান্দা, তোর মা যদি মায়া করে তোরে আবার অপরাধ ক্ষমা করে ফিরে নিতে পারে,
আমি আল্লাহর নাম রহিম, আমি রহমান আর রহিম হওয়ার পরেও তোর গুনাহগুলো ক্ষমা করে যদি আজকে তোরে ফিরে না নেই, আমি আল্লাহর রহমান আর রহিম নামের প্রেস্টিজ ঠিক থাকে না। বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ 99 ভাগ মোহাব্বত দিয়া, রহমান আর রহিম নামের উসিলা দিয়া আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোরে জান্নাতি বানায়া দিলাম। तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद। है मीम में महबूब या मतलब का इशारा, है मीम में महबूब या मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আমরা ময়দানে জমা হয়েছি, আমার মনে হয় সবাই আলহামদুলিল্লাহর আওয়াজটা দেয় নাই, অথবা দিলেও জোরে দেয় নাই। কি বলেন আপনারা? সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিত, আমার মন বলে আওয়াজটা আরেকটু বড় হইতো। তো এই যে আওয়াজ আপনারা দিতেছেন না, শুরুতে সালাম দিলাম সবাই উত্তরও দিলেন না, জিকির করতে বললাম কেউ করতেছে কেউ করতেছে না, দুরূদ পড়লো কেউ পড়লো কেউ পড়লো না। সর্বোপরি যে আল্লাহ জান্নাতের বাগানে বসাইছে তার দরবারে শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতে বললাম, তাও আপনারা সবাই বললেন না। আসলে কারণটা কি? একটা কারণ তো আছে, মনে হয় মাহফিল কমিটির সাথে আপনারা রাগ করছেন। হ্যাঁ, রাগ করছেন, তাইলে আওয়াজ দিতেছেন না। বক্তার সাথে তাহলে রাগ করছেন মনে হয়, তাও করেন নাই। তাহলে আওয়াজ দিতেছেন না, যে কোনো একটা কারণ আছে। আমার মন বলে আজকের এই মাহফিলটা মনে হয় পাইয়া আপনারা খুশি হইতে পারেন না। সবাই খুশি? একটু কথা বলতে হবে। পূর্ব নলুয়ার মানুষ সবাই কি খুশি? এই এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়? তাহলে সবাই পরীক্ষামূলক আস্তে একটা আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এটা হইল আস্তে আওয়াজ। মাশাআল্লাহ। এটা যদি আস্তে আওয়াজ হয়, আমি তো আস্তে আওয়াজ দিতেই বলছি, এইটাই যদি আপনাদের আস্তে আওয়াজ হয় তাইলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের ভিতরে আছে। পূর্ব নলুয়ার মানুষ আওয়াজ করে বলতে হবে, আছে না নাই?
যদি সত্যি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যিই খুশি হয়ে থাকেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে সকলে মিলে উঁচু আওয়াজে ইমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, পূজা হবে যেখানে, মাশাআল্লাহ। আপনাদের ভালো চালাক, ভালো চালাক। হ্যাঁ, আমি এত ঘুরে ফিরে কইছি, ভাবছি তালে মনে হয় তাল মিলিয়ে দিব। শুরুতে যেমন সালামের উত্তর দেন নাই, আমি তো মনে মনে কই আল্লাহ ওয়াজ লইয়া জানি যে কোন বিপদে পড়ি। এখন দেখি না, যাতে মাথা লইল তালে পুরা ঠিক আছে, পুরা ঠিক আছে। হ্যাঁ, এই মিয়া, এই মিয়া, পূজার মধ্যে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় ওটা কি মুসলমান থাকে? আফসোস, সন্তানদেরকে সাজায়া গুছায়া হাতে ধরে পূজায় নিয়ে যায়। ইমাম সাহেব জিগায় কিও আপনি না পাঁচ ওয়াক্ত মুসল্লি? হুজুর পোলা পাইন জ্বালাইতেছে, একটু খেলনা কিনতে যাই। মনে হয় সব খেলনা পূজাই পাওয়া যায়, এই বরুড়া বাজারে পাওয়া যায় না। ঠিক কিনা আওয়াজ করে বলে। রসুল বলে যেখানে ভিন্ন ধর্মের উপাসনা হয় সেই স্থান থেকে দ্রুত ভাগো। আর তুমি কেমন মুসলমান, তুমি তোমার সন্তানের সাজায় গুছায় ওই দিকে নিয়ে যাও। কে জানে ওই পূজায় যাওয়া অবস্থায়ও তো আপনার মরণ হতে পারে। ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে যে বিদায় নিব বাড়িতে জীবিত, গ্যারান্টি আসেনি? মরণ হতে পারে কি পারে না? এজন্য পূজায় মানুষের অভাব নাই, গান বাজনার মজলিসে মানুষের অভাব নাই, শুধু 2-4 ঘন্টা মাহফিলে আইসা দিব এমন পাবলিকের অভাব। ঠিক কিনা আওয়াজ করে বলে। ওরে নবীর উম্মতের দান, ও পূর্ব নলুয়ার যুবক বৃদ্ধ বাবা, হাতে ধরে পায়ে ধরে বলবো আজকের এই রাত্রটারে গনিমত মনে করে তাড়াতাড়ি ময়দানে দৌড়ায় আসো। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ঠিক কিনা বলো? মাহফিল শেষ করে বাড়িতে বুঝতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমি বক্তাও সে মাহফিল শেষ করে বাড়ি পুষতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত আল্লাহর গোলাম বয়ান শেষ করে আর বাড়িতে পৌঁছতে পারে না, এই দুনিয়াতেই চিরবিদায় হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে আছে না নাই? গত 20 তারিখ আমার মাহফিল ছিল বরিশাল মেহেন্দিগঞ্জ। এই সদরঘাট থেকে লঞ্চে উঠার পর লঞ্চের কেবিনে বসে মোবাইলে পত্রিকা পড়তেছিলাম। তাকায় দেখি পত্রিকার খবর আপনাদের এই নোয়াখালী সুবর্ণচরের এক আল্লাহর গোলাম রাতের বেলায় স্ত্রীর সাথে খাবার খাওয়ার পর ঘুমের ঘরে যাওয়ার পর বান্দাটা আরামের বিছানায় শুয়ে ঘুমাইল। ফজরের সময় মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ। বান্দাটা আজানের আওয়াজ শোনার পর ঘুম থেকে জাগ্রত হয়ে বান্দাটা ঠান্ডা পানিতে ওযু বানায়া মালিকের ঘরের দিকে রওনা হয়। মনের ভিতরে একটাই উদ্দেশ্য, মালিকের ঘরে যায় মালিকের কুদরতি পায়ে সেজদা। অপূর্ব নলুয়ার যুবক, পর্দার আড়ালের মা আমার বোন, অন্তরের কান লাগায় কথাগুলো শুনো রে মা। কখন কোন জায়গায় কার জানি মরণ হয়ে যায়
বিছানায় ফালা দেয়। কে জানে কোন সময় কখনকার মরণ হয়ে যায়। আল্লাহর গোলামটা পবিত্রতা অর্জন করে ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়। অন্তরের ভিতরে একটাই নিয়ত, মালিকের কুদরতি পায়ে সিজদা করবে, মসজিদে যায় ফজরের নামাজ আদায় করবে। আল্লাহর গোলাম হাইওয়ে রাস্তা পার হয়ে অপর পৃষ্ঠে মসজিদ, রাস্তা পার হয়ে বান্দাটা অপর পৃষ্ঠে যায় মসজিদে নামাজ আদায় করবে। ওই ভোর রাত্রে একা একা ঘর থেকে মসজিদে রওনা হয়। যেই মাত্র বান্দাটা রাস্তা পার হতে গেছে, এমন সময় কোথা থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়া বান্দাটাকে ওই জায়গাতেই দুনিয়া থেকে চিরবিদায়। অপূর্ব নুলুয়ার মুসলমান, বান্দাটা তো কল্পনাও করতে পারে না আজকের এই ফজরের নামাজ আদায় করতে পারবে না। ভাগ্যের নির্মম পরিহাস, শেষ সময় বান্দাটা ফজরের নামাজ আদায়ও করতে পারে নাই। বান্দাটার মরণের খবর শোনার পর আমার মুখের মধ্যে একটা মুস্কি হাসি চলে এসেছে। বলবেন হুজুর, আরেকজনের মরার খবর শুনে আপনি কেন মুস্কি হাসি দিলেন? ওই জন্য আমি মুস্কি হাসি দেই নাই, আমি তাকায়া দেখলাম বান্দাটা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু বান্দাটার কপাল বড় ভালো। নবী আমার বলেন, যেই বান্দাটা ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায়। আর আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় যে বান্দার মরণ হয়, নবী বলে আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় বান্দাটা মরতে দেরি আছে। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইতে দেরি না। অপূর্ব নলুয়ার মুসলমান গো, আজকের এই মাহফিল তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? তবে ওই বান্দার মতো আপনার আমার কপাল বড় ভালো, কারণ মদিনার নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দাটা আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ও পূর্ব নলুয়ার যুবক, এ বৃদ্ধ বাবা, ইমানের আওয়াজই জানতে চাই, জবানটা খুলে সত্যি কথাটা বলে আমাকে উত্তর দিবেন। আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার উদ্দেশ্য হয়, মদিনাওয়ালার নবীর হাদিস প্রমাণ করে, দিন শিখা, ইলমে দ্বীন অর্জন করা যদি আজকের এই মাহফিলে আসা উদ্দেশ্য হয়, আজকের এই মাহফিলে আসার কারণে আপনার আমার কপাল কত ভালো। মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, মাহফিলে এসে কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা খুলতে দেরি না। আয় বেরাদার, জান্নাতু দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে নবীর আশিকদের আওয়াজ তো আস্তে হতে পারে না, নবীর আশিকদের আওয়াজ হবে বিকট, যে আওয়াজে নবীর দুশ্মনেরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে?
আজকে 92 থেকে 93 ভাগ মুসলমানের জমিনে এত নবীর আশিক থাকা সত্ত্বেও ওই আসাদ নূরের মতো ছোট্ট এক পুঁটি মাছের মতো নাস্তিক আমার নবীরে মরুভূমির ডাকাত বলে গালি দিতে সাহস পায়, ঠিক কিনা বলে? ও পূর্ব নলুয়ার মুসলমান, 90 থেকে 92 ভাগ মুসলমানের জমিনে আমার নবীকে মরুভূমির ডাকাত বলে গালি দিতে সাহস পায় কেমনে? আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করার সাহস পায় কেমনে? একমাত্র কারণ মুসলমানেরা এখন ময়দানে বিড়ালের ভূমিকা পালন করে, বিড়ালের ভূমিকা তেনে গেছে, ঠিক কিনা বলে? মুসলমান যদি ইমানের আওয়াজে আবারও জাগ্রত হয়, মুসলমান যদি খালিদ বিন ওয়ালিদের মতো ইমানের তাকবীর দিয়ে সামনে আগায়, বাংলার ইতিহাস প্রমাণ করে দিয়েছে মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে তাসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই, এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে বোরকার বিরুদ্ধে আইন এদেশ থেকে বাতিল হতে বাধ্য হয়েছে। মুসলমানেরা যদি আবারও ইমানের আওয়াজ দেয়, আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ইমানের আওয়াজে জাগ্রত হয়ে ওঠে, এদেশ ছেড়ে নাস্তিক মুরতাদেরা, নবীর দুশমনেরা, বন্ড কাদিয়ানীরা এদেশ থেকে পালাইবার সময় পাবে না, ঠিক কিনা আওয়াজ করে বলে? আউলিয়াদের জমিনে নাস্তিকদের ঠাই হবে না, ঠিক কিনা? ঠাই দিবেন আপনারা? তাহলে ঠিক বললেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই হবে না, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না ইসলামের দুশ্মনেরা, নানা রেহাই পাবি না কোরআনের দুশ্মনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, পূর্ব নলুয়ার এই মুসলমান পায় না কোনো ভয়। আমাদের এই আন্দোলন ঠেকানো না যাবে না, আমাদের এই আন্দোলন ঠেকানো না যাবে না, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না কাদিয়ানি ওই কাফেরেরা, ঠিক কিনা বলে? কাদিয়ানীরা কাফের না মুসলমান? সবাই কয় না, ওই দলের লোক আসেনি? কাফের না মুসলমান? যত বলবেন তত সওয়াব, যত জোরে বলবেন তত বেশি সওয়াব। এবার সওয়াবের আশায় নবীর মুহাব্বতে বলেন, কাদিয়ানীরা কাফের না মুসলমান? ও মুসলমান গো, এই জন্য ময়দানের ভিতরে তাকবীরের আওয়াজ জোরে দিতে হয়। তাকবীরের আওয়াজটা দুই কারণে জোরে দিবেন। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? এক নম্বর কারণ, পয়গম্বরে আরবি তাহাজ্জুদের সময় সাহাবীদের অবস্থাটা অবলোকন করতেছে, তাকায় দেখে সাহাবীদের অবস্থাটা কি। নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকর ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়া কোরআনের তেলাওয়াত করছে, তেলাওয়াত। নবী আমার তাকায় দেখে তবে আবু বকরের তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আস্তে, ওমরের তেলাওয়াতের আওয়াজ বড় জোরে হয়। নবী আমার তাহাজ্জুদের নামাজের পর, ফজরের নামাজের পর মসজিদে নববীতে বৈশা নবী আমার আবু বকর ওমরকে ডাইকা বলে, আবু বকর ওমর, তাহাজ্জুদের সময় দেখলাম দুইজনে কোরআনের তেলাওয়াত করতেছ, ও আবু বকর ওমর, আমি নবী জানতে চাই তাহাজ্জুদের নামাজে দুইজনই তেলাওয়াত করেছেন, তবে আবু বকর আপনার তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আস্তে দেখেছি। ও আবু বকর, আমি নবী আপনার কাছে জানতে চাই তেলাওয়াতের আওয়াজটা আপনি আস্তে আস্তে কেন করেছেন? নবীকে ওমর আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, দুই কারণে আমি আবু বকর তেলাওয়াতের আওয়াজটা আস্তে আস্তে করেছি। এক নম্বর কারণ, ও পয়গম্বর,
আমি আবু বকর এমন একজন মালিকের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতেছিলাম, এমন এক মালিকের সামনে কোরআনের তেলাওয়াত করতেছিলাম। আমার মালিক এমন মালিক আল্লাহ। আমি আবু বকর আস্তে আস্তে কেন, আমি আবু বকর যদি মনে মনে তেলাওয়াত করি তারপরেও আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। অপূর্ব নলুয়ার মুসলমান যুবক, রাতের আধারে অন্ধকারে ঘরের মধ্যে ল্যাপ কম্বলের নিচে নিচে শুয়া শুয়া একা একা গুনার কাজ করো, পাশের মানুষটাও টের পায় না। তোমার গুনার কথা দুনিয়ার কেউ না জানলেও একজন যিনি জানে তিনি কে? আবু বকর ডাক দেয়া কয়, ও নবী। আমি আবু বকর আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করলো তো আল্লাহ শুনে, এজন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করতেছি। নবীর জবাবে আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করার আরেকটা কারণ, আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছি যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজে অন্য কারো ঘুম নষ্ট না হয়। আবু বকর নরম মানুষ, তার নরম জবাব। নবী আমার ওমরকে ডাইকা বলে, ওমর আপনি দেখেছি জোরে জোরে তিলাওয়াত করেন। ও ওমর আপনি বলেন না আপনি এত জোরে জোরে কেন তেলাওয়াত করেছেন? ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর আবু বকরের মতো জোরে জোরে তেলাওয়াত করার আমারও দুইটা কারণ। এক নম্বর কারণ, ও পয়গম্বর আমি জানি তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়, এই তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়। এই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আইসা রহমত নিয়া বান্দারে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দা কে আছো আয়া, গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা করে দিব। ও বান্দা কে আছো, তোর রিজিকের বড় অভাব, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর রিজিকের অভাবগুলো দূর করে দিব। ও বান্দা কে আছো, বল সন্তানের বিয়ে হয় না, কি জরুরত, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর জরুরতের অভাব পূরণ করে দিব, জরুরত পূরণ করে দিব। আবু বকরের পরে ওমর ডাক দেয়া কয়, নবী এজন্য আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করেছি যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজ শোনার পর অন্য মানুষটাও ঘুম ভাঙ্গা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার মালিকের সাথে সম্পর্ক কায়েম করে নিতে পারে। অপূর্ব নলুয়ার মুসলমান, ওমরের মতো এক নম্বর কারণে আপনারাও জোরে জোরে তাকবীরের আওয়াজ দিবেন যাতে করে আপনাদের তাকবীরের আওয়াজ শোনার পর আজকে এলাকার অনেক মানুষ এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে না, যাতে করে তাদের মনের মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়ে যায়। বাড়ির পাশে এত বড় মাহফিল, মাহফিলে আমি কত মানুষের আওয়াজ পাইতেছি, আমি পুরা কপাল যাইতে পারলাম না। বান্দার দিলের ভিতরে অনুশোচনা সৃষ্টি হওয়ার পর বান্দা যদি আজকের এই মাহফিলে আইসা বৈশা যায়, আপনার তাকবীরের কারণে বান্দা আসার ফলে যে পরিমাণ নেকি নিয়া বান্দা বাড়িতে যাবে, আপনার নেকি ছাড়াও ওই বান্দার থেকে ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করে দিব। আমার ডাক দেয়া কয়, পয়গম্বর আমি আমার জোরে জোরে তেলাওয়াত করার 2 নম্বর কারণ, আমি ওমর জানি আমাদের চতুর্পাশে আমাদের চিরশত্রু প্রকাশ্য শত্রু মিস্টার ইবলিস আছে না নাই? ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করেছি যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজটা যত দূর যায়, আমার তেলাওয়াতের আওয়াজে যেন শয়তানটাও আমার থেকে তত দূর ভেগে যায়। ও পূর্ব নলুয়ার মুসলমান যুবক বৃদ্ধ, আজকে আপনারাও ওমরের মতো 2 নম্বর কারণে তাকবীরের আওয়াজটা জুড়ে দিবে যাতে করে আপনাদের তাকবীর
শোনার পর এলাকা থেকে শুধু ইবলিস শয়তান নয়, অনেক সময় কোরআনের শত্রু, মসজিদের শত্রু, মাদ্রাসার শত্রু কিছু মানুষ শয়তান আছে না নাই? এত জোরে জোরে তাকবীর দিবেন যাতে করে আপনাদের তাকবীরের আওয়াজের কারণে এলাকা ছেড়ে মানুষ শয়তান, ইবলিস শয়তান সবগুলো ভাগতে বাধ্য হয়। রাজি আছি না না? আসি রাজি? তাকবীর তাহলে আসতে দিব না জোরে দিব? তাহলে একটু পরীক্ষা হয়ে যাক। নারায়ে তাকবীর! এই আওয়াজে শয়তান তো দৌড়াইব দূরের কথা, আমার তো মনে হয় প্যান্ডেলের মশারিও এখনো যায় না। কি কন? আরেকটা পরীক্ষা। নারায়ে তাকবীর! আমার বাজানে একলা যা আওয়াজ দিছে হেও তো আমনে কথা সবাই মিলল হয় না। অনেকে ফাঁকিবাজি করতেছে যে আওয়াজ সবাই তো দিতে আছে, আমি একটু চুপ থাকি, এইবার ধরা খাইব। বিবাহিত আর অবিবাহিত যারা বিয়ে করছে হেরা আওয়াজ দিব আগে, আর যারা বিয়ে করে না হেরা আওয়াজ দিব পরে। নাকি কর? আগে কারা দিব? মুরব্বীরা। মুরব্বী মানুষ আগে, আমরা তা করেই কি দেই, তা করেই আমরা সুযোগ দেই। মুরব্বীরা বিয়া করছেন যারা, এবার তারা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর! কিরে তুই বিয়া করছিস? থাক, করবো তো, এলিগিয়া দিছে। আরে মুরব্বী করে একটু হেল্প করছে যাতে আমাকে বাপ দাদারা ঠকিয়ে না যায়। ঠিক কিনা বলে? এবার অবিবাহিত যারা আছে, ইমানের পাওয়ার তাদেরকে দেখা যাইব এই এলাকা থেকে। শয়তান আজকের এই যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই যুবকেরা এই এলাকা থেকে কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মানুষ শয়তান, সাথে ইবলিস শয়তান দূর করার মতো শক্তি তাদের আছে কিনা পরীক্ষা হয়ে যাবে। যুবকেরা রেডি? নারায়ে তাকবীর! আকাশ করছে হুজুরে খুঁজে কারা? যুবকেরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক বৃদ্ধ সবাই মিলেই আমরা এলাকা থেকে কোরআনের শত্রুদেরকে দূর করব। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যাই হোক, আল্লাহ সবার তাকবীরগুলোরে কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে হুজুর আসার আগ পর্যন্ত। আর আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই শুনবেন? হ্যাঁ, দেখি তো বয়ান যদি সারা রাত হয়, শুনতে রাজি আছে কে কে? আমনে কইেন না, যার মন চায় হ্যাঁ হাত উঠাইব না মান। আসলে সারা রাত্র বয়ান হবে না, কিন্তু মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাদের আমল নামায় লেখি লিখে দেয়। এই হিসেবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত তুলাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। এবার যারা চালাকি করে হাত উঠায় না, হেরা মনে মনে কয় ইস্কি লসটা খাইলাম রে ভাই, বিনা পুঁজিতে ব্যবসা। হ্যাঁ, আরেকবার চান্স দেওয়া হোক নাকি? যদি হয়, হবে না যদি সারা রাত্র বয়ান হয়, শোনার জন্য রাজি আছে কে কে? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। যুব সমাজের মাহফিল। নারায়ে তাকবীর! হাত নামান, আল্লাহ সবার হাত কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষেরা আপনি জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? আরো জোরে মোহাব্বতে মালিকের ডাক দিয়া বলেন না কাকে? মুসলমান আজকে আল্লাহর নামটা মুখে উচ্চারণ দিতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না, আল্লাহর নাম নিতে চায় না।
অথচ দুনিয়ায় বৈশা যদি কোনো ইমানদারের দল জবানটারে নারা একটা বার আল্লাহকে ডাক দেয়, আবার আল্লাহ আজকে দুনিয়াতে একবার আল্লাহ ডাকের জবাব কম পক্ষে 10 বার দেয়, কোনো বর্ণনায় 100 বার। ও মুসলমান গো, একবার আজকে আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ আপনার একবার ডাকের জবাব 100 বার দিবে, 10 বার দিবে। অথচ আপনি আজকে আল্লাহরে ডাকেন না। অথচ বান্দা গুনাহগার হয়ে যখন জাহান্নামে যাবে, বান্দা যন্ত্রণা জাহান্নামে টিকতে না পারে, জাহান্নামের আগুনের যন্ত্রণা টিকতে না পেরে আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। বান্দা ওই সময় আল্লাহকে ডাকবেন, কিন্তু আল্লাহ একবার ডাকের জবাব 10 বারও দিব না, একবারও দিব না, বরঞ্চ 1000 বার আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিবে রাগ হইয়া, একবার জবাব দিবে রাগ হইয়া। যেমন অফিস থেকে বাবা আইসা তাকে দেখে সন্তান তার পছন্দের জিনিসটা ভেঙে ফেলেছে, তার মোবাইলটা ভেঙে ফেলেছে, বাবা একটা রাগ করে সন্তানের থাপ্পড় লাগায় দিল, গায়ে আঘাত করল। সন্তান কিছু আছে এবার শুধু কান্না করতেই থাকে, কাউকে ডাকে না। আবার কিছু সন্তান আছে দেখবেন কাঁদে আর মাকে ডাকে, মাও ঘরের কাজের মধ্যে বড় ব্যস্ত, মাও পাক শাক করতে বড় ব্যস্ত আছে। সন্তান বারবার ডাক দেয়, মা সন্তানের ডাকে সাড়া দেয় না, কারণ অপরাধের কারণেই মারছে, মাও রাগ কইরা আছে সন্তানের প্রতি। কিন্তু সন্তান যখন ডাকতে থাকে মায়ের অন্তরে একটু হলেও মায়া লাইগা যায়। এবার মা সন্তানের ডাকের জবাব দেয়, তবে আদর কইরা নয়, ধমকের সাথে, কিরে তুই ডাকস কা, ঠিক কিনা বলে। গুনাহগার হয়ে বান্দা যখন জাহান্নামে যায়, আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ 1000 বছর 1000 বার ডাকার পর বান্দার ডাকে জবাব দিব। 2টা বান্দারে ডাইকা আনবো, কিরে বান্দা এদিকে আয়, ডাকস কা। বান্দাকে ডাকার পর একজনকে আল্লাহ জিজ্ঞেস করবো, এ গোলাম বল আমি আল্লাহ তোরে জাহান্নামে দিয়েছি, কোনো অপরাধ করেছি কিনা, জুলুম করেছি কিনা? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ না। তাহলে জাহান্নামে বইসা আমি আল্লাহকে ডাকো কেন? বান্দা বলবে, আল্লাহ ওই জাহান্নামের আগুন আর সহ্য হয় না। দুনিয়ার আগুন তো সামান্য যন্ত্রণার আগুন, হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, মাথায় লাগলে মাথা পড়ে, কিন্তু আখিরাতের জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যেখানেই লাগুক না কেন সবার আগে কলিজাটা পুড়ে ছারখার করে ফেলে। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম তুই নামাজ পড়ো নাই তাই জাহান্নামে দিয়েছি। হ্যাঁ আল্লাহ, নামাজ পড়ি নাই, রোজা রাখো নাই। হ্যাঁ আল্লাহ, রাখি নাই। তাহলে তো আমার জাহান্নামে দেওয়া তোরে ঠিক আছে। আল্লাহ, ঠিক আছে। আল্লাহ বলবে, গোলাম যা জাহান্নামে তুই দৌড়ায়া চলে যা, আবারও চলে যা। বান্দাটা বলতে দেরি, আল্লাহ বলতে দেরি, বান্দা জাহান্নামে দৌড়ায়া যাইতে দেরি নাই। আর একজনকে ডাইকা বলবে, গোলাম তুইও জাহান্নামের ভিতরে থাইকা আমি আল্লাহকে চিৎকার করে ডেকেছো, বল কেন ডেকেছো? বান্দাটা চোখের পানি ছাইরা দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের যন্ত্রণার সহ্য হয় না। ও আল্লাহ, জাহান্নামের আগুন পুড়ে পুড়ে শরীরের গোশতগুলো ফালা দেয়, ফেরেশতারা আবার নতুন করে গোশত লাগায় দেয়, চামড়া লাগায় দেয়, যন্ত্রণা আরো বেড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারি না বলে আপনারে ডেকেছি রে মালিক। আল্লাহ বলবে, কেন জাহান্নামে তোরে আমি দিয়েছি, নামাজ পড়ো নাই? হ্যাঁ আল্লাহ, পড়ি নাই। আমি আল্লাহ রোজা রাখবার জন্য বলেছি, রাখো নাই? হ্যাঁ আল্লাহ, রাখি নাই। আমি আল্লাহ টাকা
আমি আল্লাহর জাহান্নামে দেওয়া ঠিক আছে? হ্যাঁ আল্লাহ ঠিক আছে। এ গোলাম যা যা যা, আবার তুই জাহান্নামে চলে যা। বান্দাটা এবার দ্বিতীয় ব্যক্তিটা জাহান্নামের দিকে 2 পা আগায়, আবার চোখের পানি ছাইরা ঘাড় ফিরে মালিকের দিকে একটু তাকায়, আবার বান্দা 2 কদম আগায়, আবার বান্দা মালিকের দিকে ঘাড় ফিরে তাকায়, চোখের পানি ছাইরা দেয়। আল্লাহ তারে ডাক যা কয় গোলাম আয় আয় এদিকে আয়। 2 জনরে ডাক দিলাম, একজনের ডাক দিছি তো জাহান্নামে চলে গেছে, সাথে সাথে তোরে আমি আল্লাহ ডাক দিয়ে আবার জাহান্নামে পাঠাইতে চাইলাম। 2 কদম আগাও, আবার 2 কদম পিছনে আসো, আবার আমি আল্লাহর দিকে ঘাড় ফিরে তাকাও, এমনটা কেন করেছো? বান্দাটা চোখের পানি চাইরা কয় আল্লাহ দুনিয়ার জমিনের একটা স্মৃতি মনে পড়ে গেছে। অনেক সময় অপরাধ করলে মা ঘর থেকে সন্তানের পিঠা বাইর করে দিত, ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে নামায়া দিয়া বলতো যা যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমার সন্তান না, আমার ঘর থেকে বের হয়ে যা। রাগ করে আমি বলতাম মা গো সত্যি কিন্তু চলে যাব। মা অভিমান করে বলতো সন্তান যা যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। আবার 2 কদম আগাইতাম, আবার পিছনে তাকায়া বলতাম মারে সত্যি কিন্তু চলে যাব। আমি দেখতাম মায়ের আমার জন্য মায়া লাগে কিনা। মা এখনো রাগ করে বলতো যা, আমার ঘর ছেড়ে পালা যা, দৌড়া যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। ও আল্লাহ, আবারও 2 কদম আগে বলতাম মা সত্যি কিন্তু আজকে ঘর থেকে বের হয়ে যাব, আর তুমি আমারে পাইবা না। এই বইলা যখন সামনের দিকে চোখের পানি ফেলে আগাইতাম, আরে এখন যদি রাত্র হয়ে যায় কোথায় আমি থাকবো? বনের বাঘ হিংস্র শিয়াল আমাকে খাবে। এই ভয়ে যখন চোখের পানি ছাইরা মায়ের দিকে তাকাইতাম আর চলে যাইতাম, অমনি ভাবে মা ডাক দিয়া বলতো সন্তান আয় আয় আয়, তোরে ঘর থেকে বাহির করে দেওয়া আমি মায়ের উদ্দেশ্য না, বরঞ্চ তোর অপরাধের কারণে আমি মা একটু তোর প্রতি অভিমান করেছি রে সন্তান। এ আমার আদরের সন্তান, আমি মা যদি তোরে ঘর থেকে বাহির করে দেই তাহলে এই ঘরে আমরা আনন্দ করব কাকে নিয়ে? তোরে দিয়াই তো আমাদের ঘরের মধ্যে আলো হয়েছে, ঘরটা আলোকিত হয়েছে। কারণ একটা সন্তানের জন্য মা বাবা কত কিছুই না করে, কত আশাই না পোষণ করে। সন্তান আয় আয়, মায়ের বুকে আয়, তুই এখন বের হয়ে গেলে তোরে বাঘে খেয়ে ফেলবো, হিংস্র জঙ্গলের শিয়ালে খেয়ে ফেলবো। আমি মা চাই না তোরে বাঘে খাও, কারণ তোরে বাঘে খাইলে আমি মা সহ্য করতে পারবো না। বান্দাটা আল্লাহকে ডেকে বলবো আল্লাহ দুনিয়ার কথা মনে পড়ে, আপনার দিকেও একটু মায়া নজরে তাকাইছিলাম আল্লাহ, যে মা তো দয়া করে মায়া করে ডাক দিয়ে আবার ফিরে নিছে, ঘর থেকে বের করে দেয় নাই, মা আবারও কোলে ফিরে নিছে। ও আল্লাহ, ওই মায়া করে মায়ের কথা মনে পড়া আপনার দিকে আবার একটু ঘাড় ফিরে তাকাইছিলাম, দেখি আপনি ডাক দেন কিনা। কারণ সামনের দিকে আগাইলে জাহান্নামের ভয় লাগে, ভয় লাগে। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর মায়া তোর মায়ের চাইতে 99 ভাগ বেশি রে বান্দা। আমি আল্লাহর মায়া তো 99 ভাগ, তোর মায়ের মায়া তো 1 ভাগের 1 অংশ। ও বান্দা, তোর মা যদি মায়া করে তোরে আবার অপরাধ ক্ষমা করে ফিরে নিতে পারে, তোর মায়ের নাম তো রহমান না, তোর মায়ের নাম তো রহিম না। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। আমি রহমান আর রহিম হওয়ার পরেও তোর গুনাহগুলো ক্ষমা করে যদি আজকে তোরে ফিরে না নেই, আমি আল্লাহর রহমান আর রহিম নামের প্রেস্টিজ ঠিক থাকে না। বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ 99 ভাগ মোহাব্বত দিয়া রহমান আর রহিম নামের উসিলা দিয়া আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোরে জান্নাতি বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া
দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ইয়া ইলাহি তু মেরা মাবুদ है या इलाही तू मेरा माशूक है आवाज করে বলা যাবে কি আল্লাহু আকবার এজন্য দুনিয়ার ময়দানটা হলো আল্লাহকে ডাকার ময়দান কারণ এই মাস মেরাজের মাস আমার নবী যখন মেরাজে ভ্রমণ করেছিল দুনিয়ার জগৎ থেকে আল্লাহ যখন আমার নবীর সম্মান দেখায়া ঊর্ধ্ব জগৎ পাড়ি দিয়া আল্লাহর কাছে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ সপ্ত আসমানে যায় ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয় তাকা দেখে ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসে রইছে আশপাশে মুসলমানের কিছু নাবালেগ বাচ্চা দেখা যায় যাদেরকে ইব্রাহিম নবী তালিম দিতেছে নবী আমার ইব্রাহিম নবীর সাথে কথোপকথন হয় ইব্রাহিম নবী আমারকে জানায় দেয় আমার নবীকে সুসংবাদ দেয় পয়গম্বর একটা সুসংবাদ আপনার দিয়া দেয় একটা সুসংবাদ আপনার উম্মতের দিয়া দেয় আপনার উম্মতের জানায় দিবেন জান্নাত কিন্তু খালি একটা উর্বর জায়গা কেন জান্নাত খালি বলে আপনার উম্মতেরা দুনিয়ায় থাইকা সেটারে দুনিয়া থেকে চাষাবাদ করে গাছ লাগায়া ফল গাছ লাগায়া যেন আখিরাতে আসে তাহলে আখিরাতে জান্নাতে আইসা বেশি বেশি ফল খাইতে পারবে নবী আমার ইব্রাহিম নবীকে ও পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার জমিনে বৈশা আমার উম্মতগুলো আখিরাতের জান্নাতে খালি জান্নাতের বাগানগুলায় কেমনে চারা লাগাইব কেমনে গাছ লাগাইব ইব্রাহিম নবী কয় পয়গম্বর ও দু জাহানের বাদশা আপনার উম্মতের যা বইলা দিন উম্মত যেন চারটা কালিমা বেশি বেশি পড়ে চারটা কালিমা যদি বেশি বেশি পড়ে তাহলে উম্মত দুনিয়ায় তাইকাই আখিরাতের জান্নাতের গাছ লাগাইতে পারবো এক নম্বর কালিমা হলো সুবহানাল্লাহ 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 দুই নম্বর কালিমা হলো আলহামদুলিল্লাহ 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 তিন নম্বর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ উম্মত যেন দুনিয়ায় বৈশা বৈশা বেশি বেশি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর কালিমা হলো উম্মত যেন দুনিয়াতে বৈশা বেশি বেশি পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চার কালিমা যদি দুনিয়াতে উম্মত আপনার উম্মত বেশি বেশি করে পড়ে উম্মত যতবার পড়বে ততবার উম্মতের জান্নাতের খালি জায়গা চাষাবাদ হইয়া গাছ লাইগা যাবে উম্মত আখিরাতে আইসা গাছের ফল খেতে থাকবে এজন্য দুনিয়ার জমিনটা হলো আখিরাতের জান্নাতের জায়গাটা চাষাবাদ করার জায়গা মেরাজের ঘটনা তো সবাই জানেন তবে মেরাজের শিক্ষাটা জানা দরকার মেরাজের শিক্ষা হলো নবী আমার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে এসেছে উম্মত যেন দুনিয়ায় বৈশা বৈশা খালি জান্নাতটা চাষাবাদ করে গাছ লাগায় ও পূর্ব ননুয়ার মুসলমান যুবক বৃদ্ধ বাবা এই ময়দান থেকে মেরাজের শিক্ষা নিয়ে আজকে থেকে বাড়িতে যায় সকাল সন্ধ্যা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ বেশি বেশি পড়া যাবে কি যাবে না পারবো ইনশাআল্লাহ ময়দানেও যদি আজকে সুযোগ হয়ে যায় বলবো তো নাকি একেবারে ভাব ধরে বয়া থাকবে বলবেন ইনশাআল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরে আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার
যতবার বলবেন ততবার জান্নাতে আপনার জন্য গাছ লাগা যাইব, যতবার বলবেন ততবার আপনার জন্য জান্নাতের গাছ লাগা যাইব। নবী আমার দুনিয়ার মানুষের জানা দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, ও নবী আপনি দুনিয়ার মানুষের জানা দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চাই, বলেন না মোহাব্বতে কাকে পেতে চায়? আল্লাহকে পেতে চাননি আপনারা? চান চান আল্লাহরে লাগেনি আপনি কে? বড় ভাই নাই, বড় ভাই নাই। আল্লাহ ছাড়া আপনার কোনো উপায় নাই, কারণ যে যতই চালাকি আর বাহাদুরি করুক না কেন, দুনিয়ার মানুষের সব চাহা বাহাদুরি শেষ হবে কবরস্থানে। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থান পর্যন্ত তোমার চালাকি শেষ, আর কোনো চালাকি চলবে না। কবরে চলে গেছো, কোনো বড় ভাইয়ের কোয়ার্টার চলবে না। কবরে চলে গেছো, কোনো নেতার পরিচয় চলবে না। কবরে চলে গেছো, কোনো দলের পরিচয় চলবে না। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো রবের পরিচয় দাও, কে তোমার রব? রবের পরিচয় বলো। ও বান্দা, ইমানের আওয়াজ দিয়ে আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতা যখন কবরে আপনাকে রবের পরিচয় চাইবে, ওই সময় দুনিয়ার কোনো বড় ভাই, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, এমনকি আপন মা বাবা আপনার পাশে দাঁড়াতে পারবে নাকি পারবে না? পারবেনি? সাহায্য করতে কেউ পারবে? যিনি পারবো তিনি কে? এজন্য আল্লাহ যেই কবরে ছাড়া আল্লাহ আপনার, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। ওই আল্লাহ ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, ও নবী, দুনিয়ার মানুষের আপনি জানায় দেন, দুনিয়ার মানুষের আমি আল্লাহকে লাগবেই লাগবে, লাগবেই লাগবে। দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, দুনিয়ার মানুষেরা যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? আরে মোহাব্বতে বলেন না কার? এমন একজন নবী পায়াও কি আপনারা খুশি না? এই মেরাজের রজনীতে নবীর জন্য হযরত জিবরাইল বোরাক নিয়ে আসছে। বোরাক নবীর সামনে লাফালাফি করতেছে, লাফালাফি করতেছে। জিবরাইল ডাক দেয়া কয়, এরে বোরাক, মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সব চাইতে সেরা মানুষটা তোমার পিঠে এখন আরোহণ করবে। ওই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার সামনে, দু জাহানের বাদশার সামনেও কি তুমি এইভাবে লাফালাফি করবা? এমন কথা জিবরাইল বোরাকের শুনাইতে দেরি, আমার নবীর সম্মানে বোরাকটা একেবারে লজ্জিত হইয়া সাথে সাথে ঘামায়া গেছে। বোরাক নবীরে পায়াও খুশি যে এই নবীর সামনে আমি লাফালাফি করছি, লজ্জায় বোরাক ঘামায়া গেছে। বোরাক খুশি হয়ে যায়, নবীরে তার পিঠে উঠাইতে পাইরা। অথচ পূর্ব নলুয়ার মানুষ কি খুশি না এমন একটা নবী পায়া? খুশি না? খুশি না? এজন্য আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে বান্দাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায়, মুহাদ্দিসিন ইকরাম চারটা কাজের কথা বলে দিয়েছেন। যে বান্দা, যে উম্মত চারটা কাজ করতে পারবে, নবীর চারটা অধিকার আদায় করতে পারবে, ওই উম্মতটাই ফাত্তাবিউনি, নবীর পূর্ণ অনুসরণ করতে পারবে। চারটা অধিকার যদি উম্মত নবীর আদায় করে দেয়, তাহলে ওই বান্দাটা নবীর পূর্ণ অনুসরণ করলো। আল্লাহকে পাওয়ার জন্য যে নবীর পূর্ণ অনুসরণ করলো, আল্লাহ বলে আমাকে ভালোবাসার আশায় নবীর পূর্ণ অনুসরণ করেছো, ইউহিব্বুকুমুল্লাহ, এবার আমি আল্লাহ উল্টা তোমাকে ভালোবাসতে শুরু করে দিলাম। আল্লাহকে ভালোবাসার আশায় আপনি নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। তবে পূর্ণাঙ্গ অনুসরণ চার জিনিসের মাধ্যমে হবে। কয় জিনিসের মাধ্যমে? চারটা অধিকার আদায়ের মাধ্যমে। যে চারটা অধিকার নবী আমার উম্মতের কাছে পাও না। ও মুসলমান, পূর্ব নলুয়ার কে কি আপনার কাছে পায়?
এটা যদি আপনি না জানেন আদায় করা, যদি না করা যদি কবরে যান, তাহলে কিন্তু এই অধিকার আদায়ের জন্য আপনি কবরে ঠেকে যাবেন। নবীর 4টা অধিকার, যে অধিকার 4টা নবী আপনার আমার কাছে পায়, জানেননি? 4টা অধিকার নবী কি কি পায় জানেননি? জানেন? জানেই না তো আদায় করবো কেমনে? আর নবীর অনুসরণ হবেই বা কেন? বলবো? কষ্ট হয় না আপনাদের? হ্যাঁ বলবো। 1 নম্বর নবীর অধিকার, নবী আপনার আমার কাছ থেকে পাওনা আল ঈমানু আলান নবী, নবীর উপরে ঈমান আনা, এটা উম্মতের কাছ থেকে নবী পাওনা। কারণ যারে না বানাইলে দুনিয়ার আসমান জমিন কিছুই বানাইতো না, এমনকি আপনাকে আমাকেও বানাইতো না। ওই নবীর উপরে ঈমান না এলে উম্মতের কোনো উপায় না। 1 নম্বর নবীর উপরে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। এই হিসাবে জরুরি আল্লাহর পক্ষ থেকে নবী, এবং নবী শেষ নবী। যদি কেউ ঈমান আনে নবী আল্লাহর নবী তবে শেষ নবী না, তাহলে সে মুসলমান না। ঈমান আনতে হবে নবী আল্লাহর পক্ষ থেকে নবী, এবং নবী শেষ নবী। 2 নম্বরে মুহাব্বাতুহু। সংক্ষেপে আমি আপনাদেরকে 4টা অধিকার বয়ান করে আজকে বিদায় নিব। 2 নম্বরে নবীর মোহাব্বত। আপনার কাছ থেকে পাওনা আপনি অনুগ্রহ করে আদায় করবেন এমনটা নয়, বরঞ্চ আপনার কাছ থেকে পাওনা। এজন্য নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত উম্মতেরা আমি নবীকে তার মা বাবা সন্তান সন্তানাদি সব পৃথিবীর মানুষের চাইতে বেশি মোহাব্বত না করে, ততক্ষণ পর্যন্ত উম্মত সে পরিপূর্ণ খাঁটি ইমানদার হতে পারবে না। এজন্য মুসলমান আপনার অন্তরের সর্বোচ্চ ভালোবাসাটুকু দিতে হবে আল্লাহর পরে নবীকে। আপনার অন্তরের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর পরে কার জন্য? আর কার জন্য বলেন না? বলবেন হুজুর নবীরে ভালোবাসবো কেন? নবী কি আমগো ভালোবাসেনি? নবীকে কেন ভালোবাসবো? নবী কি আমাদেরকে ভালোবাসেনি? আরে আপনার ভালোবাসাই তো নবী তার জিন্দেগিটা শেষ করে দিল। উম্মতের জন্য নবী আমার জীবনের শুরু থেকে কান্না আরম্ভ করলো, এখনো পর্যন্ত সোনার মদিনায় শুয়া শুয়া কাঁদতেছে। তায়েফের ময়দানে নবী আমার উম্মতের ব্যথা পাথরের আঘাত পর্যন্ত খেয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছে, লোহার টুপি নবীর মাথায় মোবারকের মধ্যে ঢুকায় ফেলাইছে। ক্ষুধার যন্ত্রণায় নবী আমার উম্মতের জন্য পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। একদিন হযরতে আবু বকর নবীর দরবারে আইসা কয়, ও পয়গম্বর, আবু বকরের চেহারার দিকে একটু তাকান। আজ 1 সপ্তাহ পর্যন্ত আবু বকরের পেটের মধ্যে কোনো দানা পানি নাই। ও পয়গম্বর, তাকায় দেখেন আবু বকরের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। পয়গম্বর, কোনো খাবারের ব্যবস্থা করে দেন না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। খাবারের ব্যবস্থা করে দেন, খাবার খেয়ে ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ করে নেই। নবী আমার রহমতের নবী চোখের পানি চাইরা আবু বকরের বলে, আবু বকর, আমি কিভাবে তোমার খাবার খাওয়াইব? 1 সপ্তাহ হলো নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই রে আবু বকর। একটা দানাও নবীর হুলকুমের ভিতরে ঢোকে না, পেটের মধ্যে ঢোকে না। একটা খাবারও, একটা দানাও নবীর 1 সপ্তাহ হলো পেটের মধ্যে যায় না রে আবু বকর। ও আবু বকর, কেমনে বলো আমি নবী তোমারে খাবারের ব্যবস্থা করে দিব? কিছুক্ষণ পরে হযরতে ওমর আয়েশা নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী। ওমরের দিকে একটু তাকায় দেখেন না, ওমরের মতো হাট্টা গাট্টা একটা যুবক। ও পয়গম্বর, 1 সপ্তাহ পর্যন্ত কোনো খানা পানি পেটের মধ্যে যায় না, ওমরের মতো একটা যুবক। ক্ষুধার যন্ত্রণায় নিজের আর ধৈর্য রাখতে পারি না। পয়গম্বর,
তাকায় দেখেন ওমরের মতো হাট্টা গাট্টা একটা যুবক, সেও ঝুইকা যাইতেছে, ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ায় থাকতে পারি না। পয়গম্বর তাকায় দেখেন ওমরের পেটের মধ্যে, ওমর এবার পেটের কাপড়টা উঠায় দেখায় পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণায় ওমর পেটের মধ্যে একটা পাথর বাধ্য হয়েছে গো পয়গম্বর। তাকায় দেখেন হযরতে ওমরের পেটে একটা পাথর। ও পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণায় জুইকা যাইতেছি, এজন্য পেটের মধ্যে পাথর বাইদা নিজের সোজা করে আসি। পয়গম্বর কিছু খাবারের ব্যবস্থা করে দেন না গো পয়গম্বর। রসুলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণ রসুলের সামনে উম্মত ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নবী আমার সহ্য করতে না পাইরা ডাক দেখায় ওমর, তাকে দেখো আবু বকর ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। আবু বকরও এক সপ্তাহ পর্যন্ত কিছু খাইতে পায় না। নবীর দরবারে আসছে, অথচ নবীর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ও ওমর, কিভাবে আমি তোমার খাবারের ব্যবস্থা করব? আমি নবী নিজেই তো খাইতে পাই না এক সপ্তাহ পর্যন্ত। 1 মাস হলো আমার ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না রে ওমর। ওমর, নবীর সামনে ক্ষুধা প্রকাশ করেছো, পেটে পাথর দেখা দিছো ওমর, তুমি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ। নবী আমার তার চাদর মোবারকটা সরায়া পেটের কাপড় মোবারকটা উঠায়া ওমরের দেখা দেয়। ওমর তাকা দেয়, ক্ষুধার যন্ত্রণায় রহমাতুল লিল আলামিন পেটে একটা নয় 2টা পাথর বেঁধেছি রে ওমর। ক্ষুধার যন্ত্রণায় তুমি তো পেটে একটা পাথর বেঁধেছো। এ ওমর, আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছি, ক্ষুধার যন্ত্রণা আমারও আছে। হঠাৎ করে একজন সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার সাহাবী হযরতে আলকামার ঘরে দেখলাম কিছু খেজুরের ডালপালা দেখা যায়। ও পয়গম্বর, আবু বকর ওমরে নিয়া চলেন না, সেখানে যাই আমরা কিছু মেহমানদারির ব্যবস্থা করে মেহমান হয়ে কিছু খেজুর খায়া ক্ষুধাটারে নিবারণ করবেন, চলেন। নবী আমার আবু বকর ওমরকে নিয়ে দৌড়ায় হযরত আলকামার বাড়িতে যায়, নক করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরওয়ালা কে আছো? ঘরের দরওয়াজাটা খুলো না রে। ঘরের দরওয়াজাটা ফাঁক করে পর্দার আড়াল থেকে হযরতে আলকামার মাইয়া তাকায় দেখে আকাশের চাঁদ আমাদের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। রহমতের নবী আমাদের ঘরের দরওয়াজায় হাজির। আরে যারে দাওয়াত করে আনা যায় না, ওই রহমতের নবী আমাদের ঘরের সামনে হাজির হয়ে গেছে। খুশিতে দৌড়ায়া বাবার কাছে চলে গেছে, বাবা গো রহমতের নবী আমাদের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। ও বাবা, আমাদের কপাল বুঝি আজকে খুইলা গেছে। রহমতের নবী আকাশের চাঁদ আজকে আমাদের ঘরের দরওয়াজায় হাজির। আলকামা সংবাদটা শোনার পর খুশিতে দৌড়ায়া ঘরের দরওয়াজায় যায়। কিতাবের ভিতরে লেখে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, খুশির কারণে আলকামা পায়ের জুতাগুলো পড়তেও সময় পায় নাই, দৌড়ায়া ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। রহমতের নবী, পেয়ারা নবী, উম্মতের কান্ডারি নবী আমার ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। ও পূর্ব নলুয়ার মুসলমান, অন্তরে অন্তরে একটু অনুভব করেন না রে, রহমতের নবী যদি আপনার আমার ঘরে একবার হাজির হয়ে যাইত, স্বপ্ন যুগেও যদি আয়া মাথার শিওরে মাথায় একটু হাত বুলাইয়া দিত। আলকামা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও পয়গম্বর, কষ্ট করে কেন আমার এই ঘরে এসেছেন? খবর দিলেই তো আমি চলে যেতাম। পয়গম্বর বলেন, কি খেদমত করতে পারি?
ক্ষুধার্ত কণ্ঠে নবী আমার বলে আলকামা তাকায় দেখো আবু বকর ওমর বড় ক্ষুধার্ত। ও আলকামা তোমার ঘরে নাকি কিছু খেজুর আছে, দেও না আমার আবু বকর ওমর রে কয়েকটা খেজুর দিয়া মেহমানদারি করে তাদের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ করে দাও না। ওরে পূর্ব নলুয়ার মুসলমান, নবী আমার কেমন দরদি নবী, উম্মতের দরদি নবী, নিজের পেটে ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বাঁধা, অথচ একবার নিজের কথা বলে না, বলে আবু বকর ওমরের ক্ষুধা নিবারণ করু। এমন দরদি নবী জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিয়া উম্মতি উম্মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া, এখনো কাঁদেন মদিনাতে শুয়া। যেই নবী উম্মতের ব্যথায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, ওই নবীরে মোহাব্বত করবেন না তো কাকে করবেন? এজন্য উম্মতের কাছে নবী আমার পাওনা দুইটা চারটা অধিকার। এক নম্বরে ঈমান আনা, দুই নম্বরে নবীকে সবচাইতে বেশি ভালোবাসা, তিন নম্বরে নবীর তাআত অনুসরণ করা, চার নম্বরে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া। চারটা অধিকার যে উম্মত আদায় করে দিবে, নবী চারটা অধিকার পাওনা উম্মতের কাছে। এই চারটা অধিকার যেই উম্মত আদায় করে দিবে, মুফাসসিরিন ইকরাম বলেন ওই উম্মতটাই নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করলো, পরিপূর্ণ অনুসরণ করলো। আর যেই বান্দা যেই উম্মত নবীর পূর্ণ অনুসরণ করলো, আমার আল্লাহ তারে ভালোবাসতে শুরু করবে। ওই উম্মতটাই আমার আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহকে পেয়ে যাবে।